আর এর মধ্যে শুনানিতে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, 1,32,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই তালিকা প্রকাশ করতে হবে বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েত অফিসে সেই তালিকা ঝোলাতে হবে, অসঙ্গতির কারণ কি সেটাও জানাতে হবে। এই নির্দেশ শীর্ষ আদালতের শুনানিতে রাজনৈতিক দলের বিএলএদেরও উপস্থিত থাকতে দিতে হবে। এরই পাশাপাশি আইন শৃঙ্খলা, রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার দায়িত্ব নিতে হবে। কোথাও কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে নজর রাখতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে। এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে, তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে যদি কেউ গ্রহণযোগ্য নথি জমা না দেন তাহলে তালিকা থেকে নাম বাদ দেওয়া যেতে পারে। এই নির্দেশ শীর্ষ আদালতে। জানবো এই বিষয়ে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, এসআর শুনানিতে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ আজকে, একটু বিস্তারিত বলো যে কি কি বলা হয়েছে নির্দেশিকায়। দেখো, এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট আজ যে নির্দেশগুলি দিয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান নির্দেশ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ যুক্তিগ্রাহ্য নয় যে সমস্ত নথির জন্য যাদের হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে তারা কারা, এমন সংখ্যা প্রায় 1.5 কোটির কাছাকাছি, সেই তালিকা প্রকাশ করতে হবে এবং সেটি প্রকাশ করতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে। প্রথমত এটি বড় একটি নির্দেশ। দ্বিতীয় নির্দেশে বলা হয়েছে এই হিয়ারিং অর্থাৎ শুনানিতে যাদের ডাকা হচ্ছে তাদের প্রতিনিধি হিসেবে কেউ উপস্থিত থাকতে পারবেন, স্বীকৃত প্রতিনিধি, এবং রাজনৈতিক দলের স্বীকৃত প্রতিনিধি অর্থাৎ বিএলএ তারাও উপস্থিত থাকতে পারবেন এবং তাদের উপস্থিত থাকতে দিতে হবে। হিয়ারিংও করতে হবে কিন্তু ব্লক এবং পঞ্চায়েত অফিসে। এবং এক্ষেত্রে বলা হয়েছে রাজ্য সরকারকে যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। শুধু তাই নয়, যে তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ যেটি বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে যদি কেউ গ্রহণযোগ্য নথি না জমা দেন তখন তার নাম বাদ দেওয়ার কথা ভাবতে পারবে কমিশন। আর এই 10 দিনের মধ্যে তিনি যখন নথি জমা দিচ্ছেন তখন তাকে রিসিপ্ট দিতে হবে, অর্থাৎ তিনি যে নথি জমা দিলেন তা যাচাই করা হয়নি, যাচাই করা হবে এমন লেখা একটি রিসিপ্ট কপি তাকে দিতে হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে বয়সের কথা উল্লেখ থাকে, ডেট অফ বার্থ উল্লেখ থাকে, সেটিকে যাতে গ্রহণযোগ্য নথি হিসেবে গ্রহণ করা হয় বিবেচনা করার কথা কিন্তু বলেছেন নির্বাচন কমিশনকে। পুরো বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনাধীন। নির্বাচন কমিশন চাইলে কোনো ব্যক্তি যদি তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বয়সের প্রমাণপত্র রয়েছে সেটি দেন, কিন্তু নির্বাচন কমিশন সেটিকে বিবেচনা করতে পারবে। কিন্তু সব থেকে বড় কথা যে তালিকা প্রকাশ করতে বলা এবং স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলএরা উপস্থিত থাকতে পারবে শুনানিতে, যা নিয়ে আমরা দেখেছি নির্বাচন কমিশনের সঙ্গে কার্যত যুদ্ধে অবতীর্ণ হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দলের প্রতিনিধিরা, নেতারা নির্বাচন কমিশন পর্যন্ত তারা একেবারে দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘক্ষণ তারা বৈঠক করেছেন এবং বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের কিন্তু দেখা যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টে সাময়িক অবসান হয়েছে, এমনটাই মনে এই জায়গা থেকে রাজীব ধন্যবাদ। এই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের দাবিকে মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। এরই পাশাপাশি বিজেপিকেও নিশানা করছেন তিনি। বিজেপির এসআর নিয়ে খেলার দিন শেষ, আজ কোর্টে হারালাম এরপর ভোটে হারাবো। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। এরই পাশাপাশি আপনাদের শোনা আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের এই বড় নির্দেশের পর তার কি বক্তব্য তিনি কি বললেন, আর এরই পাশাপাশি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বাকি বলেছেন। শুনুন। 1,33,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তার লিস্ট পাবলিশ করতে হবে। এটা করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে অ্যান্ড ওয়ার্ড অফিসে, ইন দি সিটি, ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যদি কোনো ভোটার চান হিয়ারিং এর সময় তাহলে বিএলএ 2 কে নিয়ে যেতে পারেন। তার জন্য একটা যে লিখিত পরিত যেগুলো করতে হবে সেগুলো বলেছেন, বাট বেসিক যে জিনিসটা যে কোনো ভোটার যদি ওখানে একটু বুঝতে অসুবিধা হয় বা তাকে হ্যারাস করা হয় তাহলে বিএলএ 2 কে
সঙ্গে তিনি রাখতে পারবেন। এটা কিরম হলো বলুন তো? এতদিন ধরে যারা বলে আসছিল অন্যরকম, আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। কমিশনের গালে গালে দিল সুপ্রিম কোর্ট তালে তালে, এটার মানে হচ্ছে এটাই। তাই নির্লজ্জ নির্বাচন কমিশনের যদি ন্যূনতম মেরুদণ্ড বলে কিছু থেকে থাকে না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে ক্ষমা চাওয়া উচিত হাত জোর করে। যে অসভ্য প্রক্রিয়া, শুধুমাত্র মালিক অমিত শাহ নির্দেশ দিয়েছে বাংলার মানুষকে হয়রানি করতে হবে। আরে যাদের নাম নেই 2002-এর তালিকায়, কিংবা তাদের পরিবারের কারোর নাম নেই, তাদের নাম তো বাদ গেছে 58 লাখ। বেছে বেছে মুসলমানদের ডাকা হচ্ছে, বেছে বেছে মহিলাদের ডাকা হচ্ছে, কারণ অমিত শাহ বলে দিয়েছে এই বাংলার মায়েরা মমতা ব্যানার্জিকে ভোট দেয়। এসআরের এই শুনানির শীর্ষ আদালতের নির্দেশ, সেই নির্দেশের রাজনৈতিক মহল কিভাবে দেখছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কি প্রতিক্রিয়া তাদের এসেছে শোনাবো। লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে কার্যত মানুষকে হয়রান করেছে। এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে নাগরিকত্বের সঙ্গে মিলিয়ে হয়রান করে। তো আমরা প্রথম থেকে তাই বলে আসছি, যদি শুধুমাত্র নির্ভুল ভোটার লিস্ট করবার উদ্দেশ্য থাকতো তাহলে এই এত রকম প্রক্রিয়ার কোনো দরকার ছিল না। এই উদ্দেশ্যটা অসৎ উদ্দেশ্য, আমরা প্রথম থেকে তাই বলে আসছি। ওটা তো অসত্য, ওটা ধরা পড়ে গেছে, ওটা অসত্য, না বুঝবার কোনো কারণ নেই। এখন নানান ছকে কায়দা কানুন করে চেষ্টা করছে। কোর্টের রায় আমরা সর্বমান্যভাবে মানি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় যে কোর্টের রায় আমাদের মন মতো না হলে আমরা তার ক্রিটিসিজম করবো, বলবো কোর্ট বিক্রি হয়ে গেছে, হ্যান ত্যান, এই সমস্ত কথা আমরা বলি না। পিপলস রিপ্রেজেন্টেটিভ এক যা যা বলছে আমরা সেই অনুসারেই করতে বলেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক টাকা আছে, তৃণমূল কংগ্রেসের প্রচুর টাকা আছে, সে দিয়ে উনি কোর্টে বড় বড় আইনজীবী রাখতে পারেন, কিন্তু মানুষের জনতার দরবারে পারবেন না। ত্রিপুরায় গিয়ে হেরেছেন, গোয়াতে হেরেছেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাংলাটা শুধুমাত্র মুসলিম ভোটকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে টিকে আছেন, যে কোনো দিন মুখ থুবড়ে পড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।